আজকে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও তোদের কাছে নিয়ে এসেছি, কিন্তু আজকে আমি কোনো এক্সপ্রেশন নিয়ে বলবো না। এই ভিডিওটা কিন্তু এক্সপ্রেশন নিয়ে নয়, ঠিক আছে? আজকের এই ভিডিওটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি যে কমন মিস্টেক্স গুলো স্টুডেন্টরা জেনারেলি করে থাকে, এবং খুবই কমন এইগুলো। তোরা দেখবি তোরা অনেকেই লেখার সময় এই মিস্টেক গুলো কিন্তু করিস, এবং সেই বিষয়েই বলবো। সেই জন্য কয়েকটা এক্সপ্রেশনকে তুলে নিয়ে আসতে হবে, কিন্তু এক্সপ্রেশন নিয়ে ব্যাখ্যা দেবো কোথায় ব্যবহার করা এই সমস্ত জিনিসগুলো নয়, সেগুলোতে যে গ্রামাটিক্যাল মিস্টেক গুলো করে সেইগুলোর কথা। যেমন ধরে নে, প্রথম যে এক্সপ্রেশনটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে কি, হ্যাপেন, অকার, টেক্স প্লেস। এই যে তিনটে ওয়ার্ড বললাম, এইগুলো সবসময় কিন্তু অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করা হয়, এগুলো কিন্তু প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয় না। হ্যাপেন, অকার, টেক প্লেস, এই যে তিনটে ওয়ার্ড বললাম, এগুলো সবসময় কিন্তু প্যাসিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করা হয়, প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয় না। হ্যাপেন, অকার, টেক প্লেস, এই যে এক্সপ্রেশন বা এই যে ওয়ার্ড গুলো বললাম, এগুলো সবসময় অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করা হয়, এগুলো প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয় না, ঠিক আছে? এরপর দেখ, এটার এক্সাম্পল যদি বলি তাহলে কি, দ্য ফেস্টিভ্যাল হ্যাপেন্ড লাস্ট উইকেন্ড, দ্য ফেস্টিভ্যাল হ্যাপেন্ড লাস্ট উইকেন্ড। এই যে ফেস্টিভ্যালটা, উৎসবটা গত উইকেন্ডে হয়েছিল, এটা হ্যাপেন্ডেই হবে। দ্য ফেস্টিভ্যাল ওয়াজ হ্যাপেন্ড লাস্ট উইকেন্ড এরকম কিন্তু হবে না, ক্লিয়ার? এরপরে একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য sorry, a strange incident occurred near the park. A strange incident occurred near the park. A strange incident was occurred near the park. এরকম কিন্তু হবে না, এটা ঠিকটাই হবে কি, a strange incident occurred near the park, এটা ঠিক। A strange incident occurred near the park, এটাই ঠিক, এটাই তোকে লিখতে হবে, ঠিক আছে? এরপর 3 নাম্বার আরেকটা বলে দিই, the wedding took place at the beach. The wedding took place at the beach. বিচে মানে সমুদ্রের তীরে, সরি সমুদ্র সৈকতে, সমুদ্র সৈকতে এই বিবাহটা সম্পন্ন হয়েছিল। দ্য ওয়েডিং টুক প্লেস অ্যাট দ্য বিচ, এটাই ঠিক, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এটা কখনোই এরকম হবে না যে তোরা বলিস যদি দ্য ওয়েডিং ওয়াজ টেকেন প্লেস অ্যাট দ্য বিচ, দ্য ওয়েডিং ওয়াজ টেকেন প্লেস অ্যাট দ্য বিচ, এটা কিন্তু হবে না, কারণ এটা প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে। এবং হ্যাপেন, অকার, টেক প্লেস, এগুলো কিন্তু প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয় না, এগুলো সবসময় অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করতে হবে। এরপরে আসছি আমি যে স্প্রেড, স্প্রেড ওয়ার্ডটা, স্প্রেড ওয়ার্ডটা অ্যাকচুয়ালি এটা এই ওয়ার্ডটা, এটা কিন্তু কখনোই স্প্রেডেড স্প্রেডেড হয় না, ঠিক আছে? এটা হচ্ছে ইররেগুলার ভার্ব, স্প্রেডটা হচ্ছে ইররেগুলার ভার্ব, এইটা তাই সবসময় স্প্রেডটা স্প্রেডেই থাকে, স্প্রেড স্প্রেড স্প্রেড, ঠিক আছে? এটার পাস্ট টেন্সটা কিন্তু স্প্রেডেড নয়, পাস্ট পার্টিসিপলটা স্প্রেডেড নয়, এই তিনটে ফর্মেই হচ্ছে স্প্রেড। এক্সাম্পল হিসাবে বলি, দ্য ফায়ার স্প্রেড থ্রু দ্য ফরেস্ট কুইকলি, দ্য ফায়ার স্প্রেড থ্রু দ্য ফরেস্ট কুইকলি, মানে আগুনটা জঙ্গলের মধ্যে দিয়ে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়লো। এখানে যে স্প্রেডটা ব্যবহার করা হয়েছে, দ্য ফায়ার স্প্রেড থ্রু দ্য ফরেস্ট কুইকলি, এখানে ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্মটা ব্যবহার করা হয়েছে স্প্রেড, কিন্তু দেখে এখানে স্প্রেডেই লেখা আছে, ঠিক আছে? এরপরে ধরে নে আরেকটা এক্সাম্পল দিয়ে বলছি, রিউমার্স স্প্রেড অ্যাবাউট দ্য নিউ পলিসি, নতুন পলিসিটা সম্বন্ধে রিউমার্স অর্থাৎ কিছু গুজব ছড়িয়ে পড়লো। রিউমার্স স্প্রেড অ্যাবাউট দ্য নিউ পলিসি, এখানে যে রিউমারের সঙ্গে যে স্প্রেডটা ব্যবহার করছি, এটাও কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা এটা কিন্তু কিন্তু স্প্রেডেড নয়, দেখে স্প্রেডেই আছে। কেননা স্প্রেড ওয়ার্ডটার সবসময় পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটেই কিন্তু প্রেজেন্ট পাস আর পাস্ট পার্টিসিপল তিনটে ফর্মে কিন্তু স্প্রেড হয়, তার সঙ্গে ইডি যোগ হয় না। এরপর দেখ আরেকটা বলছি, এটাও খুব ইন্টারেস্টিং, এবং এই ভুলটা মিলিয়ে দেখবি তোরা প্রচুর, তোরা অনেকেই করে থাকে। যেমন রিচ, আর ইএসইএইচ, রিচ মানে হচ্ছে পৌঁছানো, যেটা এই রিচ ওয়ার্ডটার সাথে কিন্তু কোনো প্রিপোজিশন ব্যবহার করা হয় না। অ্যাট, অনেকেই অ্যাট ব্যবহার করে ফেলে, অ্যাট কিন্তু ব্যবহার করা হয় না। রিচের সাথে কিন্তু কোনো প্রিপোজিশন থাকেই না, ঠিক আছে? অনেকে বলে রিচড অ্যাট দ্য স্পট, হয় না, রিচ দ্য স্পট হয়, ঠিক আছে? রিচের সাথে কোনো প্রিপোজিশন ব্যবহার করা হয় না। যেরকম ভাবে এক্সাম্পল দিয়ে বলছি, শি রিচড দ্য সামিট বিফোর নুন, শি রিচড দ্য সামিট বিফোর নুন, সে চূড়াটাই পৌঁছালো নুন হওয়ার আগে, অর্থাৎ দুপুরের মানে দুপুর 12টা হওয়ার আগেই, সে দুপুর 12টার আগেই সে চূড়াতে পৌঁছে গেছিল। শি রিচড দ্য সামিট বিফোর নুন, নুন মানে দুপুর 12টা হওয়ার আগেই সে চূড়াতে পৌঁছে গেছিল। রিচডের সঙ্গে কিন্তু অ্যাট নেই, ঠিক আছে?
এবার দেখ সেকেন্ড আর একটা এক্সাম্পল বলে দিচ্ছি। দ্য প্যাকেজ রিচড আওয়ার হাউস ইয়েস্টারডে। দ্য প্যাকেজ রিচড আওয়ার হাউস ইয়েস্টারডে। প্যাকেজটা আমাদের বাড়ি গতকাল পৌঁছেছিল। এই যে রিচড অ্যাট কিন্তু নেই, দ্য প্যাকেজ রিচড আওয়ার হাউস ইয়েস্টারডে, ঠিক আছে? এখানে দেখ অ্যাট কিন্তু ব্যবহার করা হয়নি। তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে রিচের সাথে কিন্তু অ্যাট ব্যবহার করা হয় না, যেটা অনেক স্টুডেন্টই করে থাকে। আরেকটা বলে দিচ্ছি, হোম। এই যে হোম ওয়ার্ডটা, এটার সঙ্গে কিন্তু আমরা টু ব্যবহার করি না, ঠিক আছে? হোমের সাথে কিন্তু আমরা টু ব্যবহার করি না, কিন্তু অনেক স্টুডেন্ট এইটা কিন্তু ভুল করে থাকে। হোমকে কিন্তু যখন মানে অ্যাডভার্ব হিসেবে আমরা দেখছি, তখন সেটাকে কিন্তু সেটার আগে কিন্তু হোম মানে টু বসে না। হোমকে যখন আমরা অ্যাডভার্ব হিসেবে দেখছি, তখন হোমের আগে কিন্তু টু ব্যবহার করা হয় না। যেরকম ভাবে এক্সাম্পল, আই এম গোয়িং হোম আফটার দ্য মুভি। মুভিটার পরে মানে মুভিটা শেষ হওয়ার পরে আমি বাড়ি যাচ্ছি, আই এম গোয়িং হোম। এটা কিন্তু কখনোই হবে না যে আমি বলবো আই এম গোয়িং টু হোম। আই এম গোয়িং টু হোম যদি বলি তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। আই এম গোয়িং হোম আফটার দ্য মুভি, ঠিক আছে? এরপর আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, হি কেম হোম টায়ার্ড ফ্রম ওয়ার্ক। হি কেম হোম টায়ার্ড ফ্রম ওয়ার্ক। সে টায়ার্ড হয়ে, কাজ থেকে টায়ার্ড হয়ে সে বাড়ি ফিরে এলো বা বাড়ি এলো। হি কেম হোম টায়ার্ড ফ্রম ওয়ার্ক। সে কাজ থেকে ক্লান্ত হয়ে বাড়ি এলো। কেম টু হোম হবে না কিন্তু, হি কেম হোম টায়ার্ড ফ্রম ওয়ার্ক। এইখানে একটা জিনিস বলে রাখি, হোমের আগে যদি কোনো ডিটারমিনার থাকে, মানে কোনো একটা ধরে নে পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হচ্ছে কারো, তখন কিন্তু আমরা এইখানে টু ব্যবহার করতে পারি। I am going to my friend's home. I am going to my friend's home. Friends পজিটিভ কোন একটা ব্যবহার করলাম। I am going to her home এরকম যদি বলি তাহলে কিন্তু এটা ব্যবহার করা যেতে পারে। Going to her home. I am going to her home. এই যে এখানে একটা ডিটারমিনার ব্যবহার করলাম, বা বলতে পারি যে পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম, বা বলতে পারি পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম, এইখানে কিন্তু আমরা টুটা ব্যবহার করতে পারি। আই এম গোয়িং টু হিজ হোম, আই এম গোয়িং টু হিজ হোম। এখানে যে পজিটিভ অ্যাডজেক্টিভটা ব্যবহার করেছি তখন কিন্তু টুটা ব্যবহার করা যাবে, কারণ হোমের আগে কিন্তু হিজটা ব্যবহার করেছি আমি। আই এম গোয়িং টু মাই ফ্রেন্ডস হোম, এটাও কিন্তু হবে পজিটিভ যখন আমি ব্যবহার করছি। আমি বন্ধুর বাড়িতে গেলাম, কেন হোমের আগে কিন্তু একটা ওয়ার্ড ঢুকে গেছে, ডিটারমিনার হিসাবেই বল বা অ্যাডজেক্টিভ হিসাবেই বল, সেটা কিন্তু ঢুকে গেছে, তখন কিন্তু হোমের আগে টুটা ব্যবহার করা যেতে পারে। কিন্তু এক্স্যাক্টলি হোমের আগে টুটা বসলো না, তার আগে হোমের আগে একটা ওয়ার্ড আছে, তার আগে আছে টুটা। এরপর হচ্ছে রিটার্ন ওয়ার্ডটা। রিটার্ন ওয়ার্ড কিন্তু ব্যাকের সাথে বসে না। অনেকে রিটার্নের সঙ্গে ব্যাক ব্যবহার করে, রিটার্নের সঙ্গে কিন্তু ব্যাক ব্যবহার করা হয় না, ঠিক আছে? সাধারণত হয় না, কিছু ইনফর্মাল কেসে ইনফর্মাল সেন্টেন্সেস আছে বা ইনফর্মাল ইউজ আছে যেখানে ব্যাক ব্যবহার করা হয়, কিন্তু সেখানে খুব বেশি নয়, মানে সেখানেও কিন্তু ব্যবহার করা হয় না। মানে এটা ধরেই নিতে পারি যে অ্যাকচুয়ালি রিটার্নের সঙ্গে কোনোভাবেই ব্যাক ব্যবহার করা উচিত নয়। রিটার্ন মানেই হচ্ছে কামব্যাক, রিটার্ন মানেই হচ্ছে কামব্যাক, ফিরে আসা। রিটার্নের সঙ্গে ব্যাকের সেন্সটা ঢোকানোই থাকে, তাই আমি ওইখানে ব্যাক ব্যবহার করতে পারি না। এক্সাম্পল হিসেবে বলি, দে রিটার্ন টু দ্য ভিলেজ আফটার দ্য ওয়ার। দে রিটার্ন টু দ্য ভিলেজ আফটার দ্য ওয়ার, যুদ্ধের পরে তারা গ্রামে ফিরে এলো। এখানে যদি আমি ব্যাক ব্যবহার করে দিই, দে রিটার্ন ব্যাক টু দ্য ভিলেজ আফটার দ্য ওয়ার, তাহলে কিন্তু এটা ভুল হয়ে গেল, কারণ রিটার্নের সঙ্গে ব্যাক ব্যবহার করা হয় না। এটা আমাকে রিটার্নই ব্যবহার করতে হবে। দে রিটার্ন টু দ্য ভিলেজ আফটার দ্য ওয়ার। এটার একটা অল্টারনেটিভ আমরা ব্যবহার করতে পারি, দে কেম ব্যাক টু দ্য ভিলেজ। রিটার্নটা রিটার্নই হবে, কিন্তু যদি রিটার্নটাকে আমি রিপ্লেস করতে যাই তাহলে কিন্তু কেম ব্যাক আমি ব্যবহার করতে পারি। দে কেম ব্যাক টু দ্য ভিলেজ আফটার দ্য ওয়ার, এইটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? আর এবার পরে আরেকটা এক্সাম্পল, প্লিজ রিটার্ন দ্য কিজ টু দ্য অফিস। প্লিজ রিটার্ন দ্য কিজ টু দ্য অফিস, দয়া করে চাবিগুলো অফিসে ফেরত দাও। এটা রিটার্ন ব্যাক কিন্তু হবে না। প্লিজ রিটার্ন ব্যাক দ্য কিজ টু দ্য অফিস যদি বলি তাহলে কিন্তু ভুল, এখানে শুধু রিটার্নে ব্যবহার করতে হবে। প্লিজ রিটার্ন দ্য কিজ টু দ্য অফিস। তোদের আশা করি এই ব্যাখ্যাগুলো ভালো লাগলো। অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নে। আমারও একটু কাজ আছে, একটা বন্ধুর বাড়িতে যেতে হবে আজকে,
ইয়ে আছে, গৃহপ্রবেশ। তো সেখানে কিছু মিষ্টিমুখ করানো হবে, সেখানে যেতে হবে। যাই আমি, তোরা দেখতে থাক ভিডিওটা। আজকের জন্য এতটুকুই। আমি সৌমিত্র রক্ষিত নামটা বারবার বলতে ভুলে যাই, তোরা নামটা মনে রাখিস, ঠিক আছে? আজকের জন্য এতটুকুই। আমি সৌমিত্র রক্ষিত, আমি বিদায় নিচ্ছি। আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ক্লাস অ্যাপার্ট এসআর। টেক কেয়ার, বাই বাই।